আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মাহমুদ হাসান সোহাগ, কলেজ। যখন আমাদের জীবনটা অনেক সুন্দর চলতেছিল, মাস্টার্সে পোলাপান অনেক ভালো মতো লেখাপড়া করতেছিল, তখন এই ভদ্রলোক একটা কবিতা লিখলেন আমাদের মাথা নষ্ট করার জন্য। সেটা হলো ফিলিপ লার্কিং এর চার্চ গই। জন্ম 1922, মৃত্যু 1985। কবিতাটা আমি লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বাট কবিতাটা অ্যাকচুয়ালি আছে কয়টা স্ট্যান্জা আছে, অনেকগুলো। 1, 2, 3, 4, 5, 6, 7টা স্ট্যান্জা, 7টা স্ট্যান্জা। প্রতি স্ট্যান্জায় লাইন আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা করে। আর এখানে যে দেখা যেতেছে এই দুইটা লাইন এবং এই দুইটা লাইন কি করতেছে, এ বি রাইম করতেছে। দেন এটা সি, এখানে আছে ডি, ই, আবার এখানে সি, ওখানে আছে কি, এটা যদি ই হয় ই। অর্থাৎ এখানে প্রথম চারটা লাইন এর মধ্যে দুই দুই জোড়ায় রাইম করতেছে, এখানে উপরের লাইন এবং নিচের লাইন রাইম করতেছে, এবং এই লাইনটা এবং এই লাইনটা রাইম করতেছে, এবং এটা হলো অড লাইন, মানে এটা করে রাইম করতেছে না। আহ, এবং এই কবিতাটা কিসে আছে, এটা আছে ফ্রি ভার্সে। ওকে, শুরু করি। ওয়ান্স আই এম শিওর দের ইজ নাথিং গোয়িং অন, আই স্টেপ ইনসাইড। যখন এই যে ফ্রি ভার্সে একটা নমুনা হলো, এই যে এই জায়গায় এসে লাইনটা শেষ। ওয়ান্স আই এম শিওর দের ইজ নাথিং গোয়িং অন, যখন আমার মনে হলো যে এখানে সব কার্যক্রম সমাপ্ত, তখন আমি ভিতরে গেলাম। আই স্টেপ ইনসাইড, লেটিং দ্য ডোর থার্ড শাট, এবং দরজাটাকে আওয়াজ করে বা জোরে বন্ধ করলাম। অ্যানাদার চার্চ, এবং আরেকটা চার্চ, মানে এখানে বুঝাতেছে কবি কয়েকটা চার্চে গেছেন, এটা অন্য একটা চার্চ। ম্যাটিং সিটস অ্যান্ড স্টোনস, মানে কি ফরাশ বিছানো, বসার জায়গা আছে এবং পাথর আছে। অ্যান্ড লিটল বুকস, এবং ছোট ছোট ধর্মীয় বই। স্প্রাউলিং অফ ফ্লাওয়ার্স, এবং আহ, কি বলে এটাকে, ফুল, অনেকগুলো ফুল। কাট ফর সানডে, মানে রবিবার দিন কিন্তু খ্রিস্টানদের কি থাকে, প্রার্থনার দিন। ওই প্রার্থনার দিন জেসাসকে দেওয়ার জন্য তারা ফুল কাটে। সে ফুল ব্রাউনিশ নাও, এবং এই ফুলটা রবিবার দিন, মানে এখানে চার্চের কাজ শেষ হওয়ার পর কবি যেহেতু গেছেন, ব্রাউনিশ ওটা কিছুটা বাদামি হওয়া শুরু করছে, মানে কি সাদা ফুল। এটা অ্যাকচুয়ালি পুরান হতে বাদামি হওয়া শুরু করছে। সাম ব্রাস এন্ড স্টাফ আপ এট দ্য হোল ইট, এট সাম নিট অর্গান, মানে কি এখানে অ্যাকচুয়ালি বোঝা যাইতেছে এখানে গির্জার মধ্যে যাতে থাকে সব, না। এন্ড এ টেন্স মাস্টি আনইগনোরেবল সাইলেন্স, সবকিছু ছাপাইয়া যে জিনিসটা আছে, যে কবির কাছে এটা অত্যন্ত নীরব একটা জায়গা। Prayed God knows how long, headless I took off my cycle clips in awkward reverence, মানে কি আমি যেমন মিশনারি স্কুলে পড়ছি, তো একবার আমার চার্চের মধ্যে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তো দেখছি সেখানে তারা সম্মান প্রদর্শন কিভাবে চার্চে করে, ওটা তোমরা ভিডিও দেখে নিও। যে সে গেল এবং সে মাথার হেড খুলে ফেললো, মানে তার কাছে হেড নাই বা খুলে ফেলছে যে কোনো একটা, এবং সে তার প্যান্টের ক্লিপ, সাইকেল ক্লিপ বলে, সেটাও খুলে নিল, এবং সে কি করলো, এবং সে গির্জাকে বা জেসাসকে সম্মান প্রদর্শন করলো। মুভ ফরওয়ার্ড আই রান মাই হ্যান্ড অ্যারাউন্ড দ্য ফন্ট, এবং সে দেওয়ালের চিত্রকর্মের আশপাশ দিয়ে নিজের হাত বোলানো শুরু করলো। এই যে মুভ ফরওয়ার্ড, রান ফর দ্য, ঠান্ডা লেগে অবস্থা খারাপ, যাই হোক। অ্যারাউন্ড দ্য ফন্ট, ফ্রম হোয়ার আই স্ট্যান্ড দ্য রুফ লুকস অলমোস্ট নিউ, ক্লিন অর রিস্টোরড, মানে কি যেখানে আমি দাঁড়ানো, মানে উনি যেখানে দাঁড়ানো সেখান থেকে মনে হইতেছে যে ছাদটা হয় পরিষ্কার করছে অথবা নতুন করে তৈরি করছে। সামওয়ান উড নো, আই ডোন্ট, কেউ হয়তো বা জানতে পারে, কবি জানে না। মানে কবি বলতেছে কেউ জানা পারে যে এটা নতুন তৈরি করছে নাকি এটা আবার পরিষ্কার করছে, এটা আমি জানি না, মানে এরকম। মাউন্টিং দ্য লেকচার আই পারসিউ এ ফিউ হেক্টোরিং লার্জ স্কেল ভার্স, মানে এখানে এই যে লেকচারটা অ্যাকচুয়ালি কি, আমাদের যেমন মিম্বার থাকে মুসলমানদের গির্জার মধ্যে, মানে একটা উঁচু উঁচু জায়গা থাকে কথা বলার জন্য, এটা একটু উঁচু করা যাতে সিটে বসে সবাই দেখতে পারে। And I pursue a few hectoring large scale verse, এবং আমি এখানে কিছু লম্বা লম্বা কবিতা পড়লাম। And pronounce here in much more loudly than I would meant, এবং here in বা
কবিতার শেষ অংশটা আমি এত জোরে পড়লাম, মানে কবি বললো যে আমি এত জোরে পড়লাম, মানে আমি আমার ইচ্ছার চেয়ে বেশি, যতটা আশা করি তার চেয়ে বেশি জোরে পড়লাম। মানে আমরা যদি কবিতা আবৃত্তি করি শেষ লাইনটা চেষ্টা করি একটু জোরে পড়া। হ্যালো দেয়ার, অ্যাকচুয়ালি আমার কপিরাইটের সমস্যা কি, আমি স্ক্রিন রেকর্ড 5 মিনিটে বেশি করতে পারি, তো কেটে গেছিল যে। তো আই মুভ ফরওয়ার্ড, ran my head, সরি এখানে যেখানে শেষ করতেছিলাম যে হেয়ার ইট, মানে এখানে শেষ হলো, এত জোরে বলছে যে সে আশা করেনি। দ্য ইকোস স্টিগার ব্রিফলি ব্যাক এট দ্য ডোর, আই সাইড দ্য বুক। এখানে এই জায়গায় এই লাইনটা শেষ হয়েছে। দ্য ইকোস স্টিগার ব্রিফলি মানে, এবং সে এই বড় চার্চ বা যে চার্চের যে ঘর, সেই ঘরের ভিতরে কিন্তু কথা বললে কিছুটা সেটা এমন ভাবে ওটা তৈরি যে কিছুটা রিফ্লেক্ট করে আওয়াজটা, যাতে ওটা কি ভরা ভরা শোনায় রিভার্বের মতো। ব্যাক এট দ্য ডোর, এবং আমি আবার দরজায় ফেরত গেলাম। আই সাইড দ্য বুক, চার্চের মধ্যে একটা বই থাকে, তোমরা হয়তো অনেকে চার্চে যাও নাই, একটা বই থেকে যেটা একটা ঢোকা এবং বের হওয়ার সময় একটা সাইন দিয়ে ঢুকতে বের হইতে হয়, যে আমি আসছিলাম, মানে হাতের খাতার মতো কাইন্ড অফ। সব জায়গায় থাকে না, কিছু কিছু জায়গায় থাকে। ডোনেট অ্যান্ড আইরিশ 6 পেন্স, এবং আমি আইরিশ আয়ারল্যান্ডের 6 পয়সা দান করলাম। এই পেন্স বলতে পয়সা বোঝানো হয়, যেমন ইংলিশে আমেরিকায় বোঝানো হয় পেনি, ডলারের 100 ভাগের 1 ভাগ পেনি, তেমন এখানে পেন্স বলতে মানে তৎকালীন যুগে এটা অনেক টাকা ছিল, এখন টাকাটার অ্যাকচুয়ালি মূল্য কম। তো আইরিশ 6 পেন্স রিফ্লেক্ট দ্য প্লেস ওয়াজ নট ওর্থ স্টপিং ফর, মানে আমি আইরিশ 6 টাকা যদিও দিলাম, কিন্তু আমার কেন যেন মনে হইতেছে যে জায়গাটা অ্যাকচুয়ালি মানে আমার সময়টা নষ্ট হইলো এখানে সেরকম। ইয়েট স্টপ আই ডিড, ইনফ্যাক্ট আই অফেন ডু, কিন্তু তবুও আমি যখন গির্জা দেখি তখনই থামি, মানে সে বলতেছে তবুও আমি যখনই গির্জা দেখি তখনই থামি, and I often do, এবং এটা আমি মাঝে মধ্যেই করি, and always end much at a loss like this, এবং প্রতিবারই আমি এরকম আশাহত হই, গির্জায় এসে আমি আশাহত হই, অ্যাকচুয়ালি আমার মন মতো হয় না। wondering what to look for, wondering too when churches fall completely out of use, what shall we turn them into, মানে বলতেছে যেমন আমি যখন এখানে আসি আমি চিন্তা করি যে অ্যাকচুয়ালি কেন আসলাম এখানে, এবং তখন আমার মনে হয় আরো চিন্তা হয় when church fall completely out of use, যখন মানুষের ধর্ম ব্যাপারে আগ্রহ কমে যাবে, যখন চার্চগুলি আর ব্যবহার হওয়া বন্ধ হয়ে যাবে, তখন আমরা এটা কি করব। ইফ উই শ্যাল কিপ এ ফিউ ক্যাথেড্রাল ক্রনিক্যালি অন শো, আমরা কি কিছু এই যে এরকম ক্যাথেড্রাল বা গির্জাকে শো এর জন্য বা মিউজিয়াম হিসেবে দেখাবো বা শোপিস হিসেবে, দেয়ার পার্চমেন্ট প্লেট এন্ড পাইকস ইন লকড কেসেস, এবং আমাদের এর এর দামি দামি জিনিসগুলো সেটা থাকবো কি যে যে বক্সের মধ্যে, and let the rest rent free to the rain and sheep, এবং বাকিটাকে কি আমরা বাইরে রেখে দেবো, যে মানুষ বিনামূল্যে ব্যবহার করে এসে বসুক চেয়ার টেবিল এসবে, এবং এমনকি ভেড়া এবং ছাগল যারা চড়ায় তারা এসে বসুক। shall we avoid them as unlucky places, এবং আমরা কি এটাকে এইভাবে মানে অ্যাভয়েড করবো যে না, এখানে গেলে আমার কপাল খারাপ বা আনলাকি। or after dark will dubious women come to make their child touch a particular stone, নাকি অন্ধকার নামার পর মহিলারা আসবে তার সন্তানদের একটা পাথর ছোঁয়ানোর জন্য, যারা মানে ধর্মভীরু মহিলা, অ্যাকচুয়ালি যে জাতিতে বা যে ধর্মে যায় মহিলারা পুরুষদের সাথে ধার্মিক হয় বেশি, আবার তারা কুসংস্কারে বেশি বিশ্বাস করে। তো কুসংস্কারের জন্য কোনো মহিলাকে আসবে তার বাচ্চাদের এখানে সে একটা স্টোন ধরানোর জন্য, যে পিক স্যাম্পল ফর এ ক্যান্সার অর সাম অ্যাডভাইস নাইট সি ওয়াকিং, সরি এখানে পার্টিকুলার কি জন্য আসবে, যে সন্তানের ভাগ্যকে পরিবর্তন বা সৌভাগ্যের জন্য পিক সিম্পলস ফর এ ক্যান্সার, নাকি কিছু মানুষ এসে এখানে আমরা এই চার্চের আশেপাশে কিছু ঔষধি গাছপালা তৈরি করবো বা নর্মাল গাছপালার পাতা হইব, যাই সে কুসংস্কার মানুষ উঠে নিয়ে যাবো, যে এটা খেলে ক্যান্সার ঠিক হয়ে যায়, যেটা আমাদের অনেক সময় হয় যে পানি পড়া দিয়ে দিয়েছে যা তোর ক্যান্সার ভালো হয়ে গেল দরগা থেকে, এরকম আমরা কি এটা করবো। অর অন সাম অ্যাডভাইস নাইট সি ওয়াকিং এ ডেড ওয়ান, নাকি আমরা এখানে ভূত দেখবো, যে রাতের বেলা এখানে একটা ভূত দেখা যায়। Power of some sort or other will go on in games, in riddles, seemingly at random, নাকি এখানে মানুষ এসে গল্প টল্প করবো, খেলবো গেম, মানে তাস খেলবো, একে অন্যকে ধাঁধা ধরবো। বাট সুপারস্টিশন লাইক বিলিফ মাস্ট ডাই, কিন্তু অ্যাকচুয়ালি যদি ধর্ম মৃত্যু হয়, ধর্ম কথা চিন্তা ভাবনা চলে যায়, মানুষ ধর্ম নিয়ে চিন্তা করা বন্ধ করে, then what remain when disbelief has gone? Grass
উইডি পেভমেন্ট, ব্যাম্বলস, বিটারনেস, স্কাই। তার মানে কি, যখন ধর্মই মানে মানুষের থেকে ধর্মের চিন্তা চেতনা তৈরি হবে, তখন তার মনে আর ভূতের চিন্তা বা এসব চিন্তা কিছুই হবে না। এবং তারপর কবি বলতেছেন যে এ শেপ less recognizable each week, a purpose more obscure। তার মানে কি, এবং এটা ব্যবহার না হইতে হইতে একটা সময় এটার শেপ বা গঠনটা অ্যাকচুয়ালি ভঙ্গুর হয়ে যাবে এবং এটা চেনা যাবে না, মানুষ ভুলে দেবো যে এটা কি জন্য তৈরি করা হয়েছিল। I wonder who will be the last, the very last, to seek the place for what it was। মানে এখানে কবি অ্যাকচুয়ালি বোঝাতেছে যে এই চার্চটা অ্যাকচুয়ালি কিসের জন্য তৈরি, কোন সেই ব্যক্তি শেষ হবে, মানে শেষ ব্যক্তি অনেক মানুষ তো এখানে আসবে, কিন্তু কোন শেষ ব্যক্তি এটা এই জন্য আসবে, এটা যে তৈরি হয়েছে তার জন্য আসবো, মানে ধর্মীয় কাজের জন্য এখানে আসবে। One of the queue that tap and John to know what root loops were। মানে কি, এটা কি এরকম কোনো ইনথুজিয়াস্ট মানুষ হবে বা এরকম কোনো মানুষ হবে যে কিনা ভূত প্রেতে বিশ্বাস করে এবং দেখার জন্য যে আসলেই ভূত প্রেত আছে। সাব রুইন বিবার র্যান্ডি ফর আর্টিক। অ্যান্টিক মানে কি, নাকি এমন কিছু লোক যে এখানে অ্যান্টিক পিস খুঁজতে আসবো, অর ক্রিসমাস এডিক্ট কাউন্টিং এ উইফ অফ দ্য গ্রোন উইফ। মানে কি, নাকি এরকম একজন ব্যক্তি যে ক্রিসমাসে বেশি মদ খেয়ে ফেলেছে এবং নেশার জন্য তার মনে করতেছে যে এটা অ্যাকচুয়ালি কিসের জন্য তৈরি। তার হঠাৎ হঠাৎ ক্রিসমাসের কথা, মানে ক্রিসমাসের দিন মদ খেয়ে তার যীশু খ্রিস্টের কথা মনে পড়া শুরু করলো কিনা এরকম। অফ গ্রোন এন্ড ব্যান্ডস এন্ড অর্গান পাইপস অফ দ্য মায়ের। মানে কি, এবং এখানে কি মানুষ কি কিছু মানুষের মৃত্যুর পরে কি হয় তা দেখার জন্য আসবে, অর উইল হি বি মাই রিপ্রেজেন্টেটিভ, নাকি সে আমার মতো হবে যে কিনা চার্চে আসবে একটু শান্তির খোঁজে, মানে কবি কেন আসছিল কি শান্তির খোঁজে। কিন্তু সে যদি আমার মতো বোর্ড, uninformed, knowing that the ghost slid disappeared, yet tending to this cross of ground, though superb, scrub because it had unsplit। তার মানে কি, যে আমার রিপ্রেজেন্টেটিভ হবে সেখানে আসবে, সেও আমার মতো বোর বোর হবে, তার কাছে কোনো তথ্য থাকবে না, যেখানে কোনো ভৌতিক চিহ্ন কিছু ছিল না। and yet tending the cross of the ground though suburb scrub because it had unsplit। এবং তার কাছে কোনো, মানে এই জিনিসটা কেন কিভাবে তৈরি হয়েছে এই জিনিস সম্পর্কে তার কোনো চিন্তা চেতনা থাকবে না। so long and equably what sees it found only its separation marriage and birth। এবং সে এখানে সে চিন্তা করবে যে এখানে অ্যাকচুয়ালি এটা কি জন্য তৈরি হয়েছিল, এটা কি শুধু এর জন্য তৈরি হয়েছিল যে এখানে মানুষের বিচ্ছেদ ঘটানো, বিয়ে এবং যে সন্তানের জন্ম হইলে এখানে ট্রামের জন্য আসছিল, and death, নাকি মৃত্যুর পরে এটা শেষকৃত্য করার জন্য তৈরি হয়েছিল। মানে এটা কি জন্য তৈরি হয়েছিল, এটা কি শুধু একটা বিবাহ, শিশুর নামকরণ এবং শেষকৃত্যের জন্য তৈরি হয়েছিল। and thoughts of this for whom was built the spiritual shell। এবং তার মাথায় আরো চিন্তা কাজ করে কার জন্য একটা গির্জার এই ছোট ঘরটা তৈরি করা হয়েছে। for though I have no idea what this accord frosty bird is worth। এবং এই বার্ডটা বা বার্ড বলতে কি বোঝায়, বার্ড বলতে অনেক কিছু বোঝায়, নয় গোদাম ঘর, যে আমার আমার এবং যে লোকটা তার রিপ্রেজেন্টেটিভ হবে শেষবারের মতো আসবে, সে চিন্তা করবে যে এটা কি জন্য তৈরি হয়েছিল, আমার তো মাথায় কাম করে না। and it pleases me to stand in silence here। এবং কবি বলতেছে কিন্তু তবুও আমার এখানে সেই নীরবতা ভিতরে বসতে ভালো লাগে। এবং শেষ লাইনে কবি বলতেছে এ সিরিয়াস হাউস অন এ সিরিয়াস আর্থ ইট ইজ। এবং এটা একটা গাম্ভীর্যময় মানে ঘর বা একটা তাৎপর্যপূর্ণ ঘর এই তাৎপর্যপূর্ণ পৃথিবীর ভিতরে। এখানে সিরিয়াস বলতে কিন্তু ইংরেজি ভাষার একটা কি, যে এটা এক ওয়ার্ডে অনেক কিছু বোঝায় একই শব্দের দ্বারা, যেমন হ্যাবের অনেক 13টা অর্থ আছে। তো এই সিরিয়াস দ্বারা এখানে বোঝায় তাৎপর্যপূর্ণ বুঝাইতেছে। এখানে in whose blend air all our compulsions meet। মানে এই জায়গাটাই অ্যাকচুয়ালি, এই জায়গাটা এমন একটা আধ্যাত্মিকতা আছে যা মানুষকে আইনা একজোট করে। আর রেকগনাইজড এন্ড রবড অ্যাজ ডেস্টিনিস। এবং এখানে এসে আমরা আমাদের ভাগ্য খুঁজি, এন্ড দ্যাট মাস্ট নেভার ক্যান বি অবসোলেট। এবং এই জিনিসটা আসলে কখনো হারাই যাবে না, যেটা কিভাবে মানুষকে আইনা এক জায়গা করতেছে। সিন্স সামওয়ান উইল ফরএভার বি সারপ্রাইজিং। এবং কেউ না কেউ সবসময় এই ব্যাপারে চিন্তা করতে থাকে। কবি বলতেছে যে সিন্স সামওয়ান উইল ফরএভার বি সারপ্রাইজিং, এবং কেউ না কেউ সবসময় এই ব্যাপারে চিন্তা করতে থাকবে, আমার মতো চিন্তিত হবে। এ হাঙ্গার ইন দেম
টু বি মোর সিরিয়াস, এবং সে তার জীবনের ব্যাপারে অনেক সিরিয়াস থাকবে বা চিন্তিত থাকবে। এই যে এখানে সিরিয়াস, এই সিরিয়াস এবং এই সিরিয়াস দুইটাই এক শব্দ, কিন্তু দুইটা ভিন্ন অর্থ বহন করতেছে। এখানে বোঝাইতেছে তাৎপর্যপূর্ণ, এবং এখানে বোঝাইতেছে যে জীবন সম্পর্কে সিরিয়াস বলতে আমরা যেটা বুঝি। অ্যান্ড গ্রেভিং উইথ ইট টু দিস গ্রাউন্ড, এবং সে তার জীবনের মানে বা জীবনের অর্থ খোঁজার জন্য সে এই জায়গায় ঠিক গ্রেভিটেটিং, মানে ঠিক এই জায়গায় দূরে চলে আসবে সে নিজের জীবনের অর্থ খোঁজার জন্য। হুইচ হি ওয়ান্স হেয়ার্ড ওয়াজ প্রপার টু গ্রো ওয়াইজ ইন, ইফ অনলি দ্যাট সো মেনি ডেট লাই অ্যারাউন্ড। মানে কি, এবং সে শুনবে যে চার্চে গেলে মানুষ নিজের সম্পর্কে উত্তর পায়। যেন আমরা মনে করি কি, আমরা ধর্মীয় উপাসনা গুলো কিন্তু এরকমই মনে করি যে ধর্মীয় উপাসনা করে গেলে আমরা নিজেদের সম্পর্কে জানতে পারবো, ধর্মীয় দুইটা ব্যাপার জানতে পারবো, নিজেদের ব্যাপারে সত্য জানতে পারবো। অ্যাকচুয়ালি আমাদের মতে আমরা মনে করি যে আমাদের ব্যাপারে যতটা সত্য এটা ধর্মের মধ্যে আছে। এর জন্য এখানে বলতেছে দেন হি ওয়ান্স হ্যাড, এবং সে ভেবেছিল যে মানুষ যে জীবনে সিরিয়াস হওয়ার জন্য, সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য যে উত্তর সে কোথাও পায় নাই, ধর্মীয় প্রেক্ষাগৃহে যাইতে হয়, সেখানে যাবে। অ্যান্ড ইফ অনলি দ্যাট সো মেনি ডেড লাই অ্যারাউন্ড, যদিও অনেক মৃত ব্যক্তি এখানে আশেপাশে শুয়ে রয়েছে তবু সে যাবে। এবং এর মধ্যে দিয়ে কবিতাটা শেষ হয়েছে। অ্যাকচুয়ালি কবিতাটা অত্যন্ত, মানে কি বলবো, যে সিম্বলিজম অনেক কঠিন ভাবে এখানে ব্যবহার করা হয়েছে। আমার লিখতে লিখতে মোটামুটি 7টা পেজ শেষ হয়েছিল, যেটা আমি লেখা দেখে এখানে বললাম না, আমি এখানে ডাইরেক্ট প্রতি লাইন বাই লাইন ধরে বললাম। আমার তো সেভাবে হিসেবে অ্যাকচুয়ালি মাস্টার তো পড়া হয় নাই, আমি আজকে এই কবিতার প্রথম পড়ছি এবং আজকে এটা ব্যাখ্যা করতেছি। তো মোটামুটি ব্যাখ্যাটা অনেকটা এরকমই। তো এখানে কয়েকটা মেইন থিম আছে, সেটা হলো হিস্টোরিক্যাল রিলেভেন্স বা হিস্টোরিক্যাল লস অফ হিস্টোরিক্যাল রিলেভেন্স। আমাদের যে প্রাচীন ঐতিহ্যগুলো হারায় যায়, ক্রিটিক অফ মডার্নিটি, এবং এখানে অ্যাকচুয়ালি আমরা কি, যে এখানে কিন্তু কবি একই সাথে এখানে ধর্ম এবং সেকুলারিজম তুলে ধরছে। প্রথম কয়েকটি স্ট্যান্ডার্ড যদি আমরা দেখি, এখানে অ্যাকচুয়ালি সে বলতেছে যে আমি এখানে আইতেছি চার্চে, কিন্তু আমার ভালো লাগতেছে। তারপরে সে বলতেছে চার্চ আমরা ব্যবহার করুন না, মানে যখন আমি চার্চ ব্যবহার করা বন্ধ করে দেবো তখন actually কি হবে, চার্চে মানুষ কি এটা ভুলে যাবে, নাকি এটা কিভাবে ব্যবহার করা হবে বা ভালো মন্দ। তারপর সে বলতেছে যে চার্চ যদিও আমরা ভুলে যাবো, কিন্তু চার্চটা অ্যাকচুয়ালি কি আমরা, মানে কি কাজে ব্যবহার করি, এখানে কোন ধরনের মানুষ হবে। তারপর সে বলতেছে না, চার্চ কখনোই নিজের সিগনিফিকেন্স, হয়তো বা তার ধর্ম হারিয়ে যাবে কিন্তু সে নিজের সিগনিফিকেন্স হারায় ফেলবে না, কেউ না কেউ এখানে অবশ্যই আসবে। এবং এই এই জায়গায় কিন্তু আয়রন এবং হিউমার ব্যবহার করেছে। যেমন হিউমারটা কি ব্যবহার করেছে, যেখানে কি মানুষ ভূত দেখবো, মানুষকে বলবো যে ঈশ্বরের ঘরে এখন ভূতের ঘরে হয়ে গেছে। আবার আয়রনি কি, যে অ্যাকচুয়ালি ধর্মে আমরা ধর্মটাকে যত গুরুত্ব দিই বর্তমান যুগে ততটা গুরুত্ব দেওয়া হইতেছে না। যে এবং আবার এখানে কিছুটা কি বলবো স্যাটায়ারও তুলে উঠে আসছে যে অ্যাকচুয়ালি এই যে ধর্মীয় এত বড় উপাসনাগারটা বানানো, কিন্তু মানুষ অ্যাকচুয়ালি এটাকে কি কাজে ব্যবহার করতেছে, এটা কি ধর্মীয় কাজে ব্যবহার করতেছে না এটা শুধু তার কাছে একটা রেওয়াজ রীতিতে পরিণত হয়েছে। গির্জার মধ্যে ছোট ঘরটা কার জন্য, পাদ্রীর জন্য না কার জন্য, ঈশ্বরের জন্য কার জন্য, এটা ফুলগুলো আইনে আবার কি খাওয়াইতেছে, এটা কি শুধুমাত্র বিবাহের জন্য এবং মানুষের মৃত্যুর পরে শেষকৃত্যের জন্য কিনা, নাকি অন্য কোনো কাজের জন্য, মানে সব মিলে এটা অনেকগুলো অর্থ বহন করে। লাইনগুলো বলে দিছি, এখন আর ওইভাবে পড়ার সময়ও নেই, পরীক্ষা পরশু। তো আশা করি এ পর্যন্ত বোঝা গেছে।